আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আজকে বলে কি গত 2 দিন ওটিসি মার্কেট খোলা রিয়েল মার্কেট বন্ধ থাকার কারণে ভিডিও করি নাই মূলত, আর ট্রেডও আমি করি নাই। সো আজকে যেহেতু রিয়েল মার্কেট খুলছে, সো আমি আজকে রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য আসছি। চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে ট্রেড করি, দেন কিভাবে প্রফিট করি, দেন কোথা থেকে ট্রেডটা নিই, কোথা থেকে ট্রেড প্রেস করলে আমরা প্রফিট করতে পারি, এগুলা টোটালে আমরা জানতে পারবো। ফার্স্ট অফ অল আমরা যেটা করব, মার্কেটটাকে আগে আমি অ্যানালাইসিস করে নেব। যেহেতু রিয়েল মার্কেট একটু ধৈর্য ধরে করলে আপনি শিওর শট পাবেন। যেহেতু মার্কেট আপ ডাউন করে চলছে, সো এই জায়গা থেকে আমরা একটা ডাউনের জন্য যেতে পারি। সো আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছি, ইনশাল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট হবে। এখান থেকে একটা ডাউন মুভমেন্ট ক্রিয়েট করার সম্ভাবনা আছে। সো দেখা যাক কি হয়। যদিও মার্কেটে একটা সুন্দর ফল্ট ছিল ডাউনের 1 ক্যান্ডেলের, আর 100% কোনো কিছু আসলে বলা যায় না। তারপর আমি এখান থেকে ট্রেডটা নিয়েছি যে ডাউনের একটা ফল্ট যেহেতু এক ক্যান্ডেলে দিছে, আর এক ক্যান্ডেলও ডাউনের একটা ফল্ট দিবে। সো নিচে একটা ডাউন ক্যান্ডেল মেক করার একটা সম্ভাবনা থাকছে, যদিও আসলে বলা যায় না কি হয়। যদিও ছোট্ট করে ডজি মেক করে আমাদের এটা আসলে লস করে দিল। সো সমস্যা নাই, আমরা এখান থেকে আমরা এমটিজি নেব। এমটি নিয়ে আমরা প্রফিট করব ইনশাল্লাহ। আমরা এমটিজি নেওয়ার আগে আমরা একটু চিন্তা ভাবনা করে নিব, যেহেতু আমরা প্রথম ক্যান্ডেলটাই লস করে ফেলছি। আমরা AUD মার্কেট একটু যাই দেখি কি অবস্থায় মার্কেটে। সো এই মার্কেটে মুভটা টোটালে ভালো আছে মোটামুটি। তারপরে মার্কেট অনেক আপ ডাউন চলছে। তারপর আমাদের যেহেতু রিয়েল মার্কেট, এখানে আমরা ট্রেড করতে পারি। সো একটু ভাবনা চিন্তা করে আমাদের ট্রেড নেওয়া লাগবে মূলত। সো আমরা এখান থেকে আপের জন্য এমটিজি নিয়েছি, ইনশাল্লাহ আমাদের এটা প্রফিট হবে। দেখা যাক কি হয়। যদিও আমি সাপোর্ট এরিয়া উপরে সাইডে একটা ক্যান্ডেল আছে, ওই ক্যান্ডেল ওইটাকে ব্রেকআউট করার চেষ্টা করছিল, বাট পারি নাই। সো আমি ওই অনুযায়ী এখানে একটা আপ ক্যান্ডেলে এমটিজি নিয়েছি। যদিও এটা এই ক্যান্ডেলে মার্কেট ওঠার কথা ছিল, এখন দেখা যাক কি হয়। আসলে এই যে এখানে যে সাপোর্ট এরিয়া আছে, এই সাইডে একটা সাপোর্ট এরিয়া, এটাকে ব্রেকআউট, যেহেতু এটাকে ব্রেকআউট করছিল না, আর এখানে সুন্দর একটা বাইরের মুভমেন্ট ছিল, সো আমি ওই অনুযায়ী ভেবে ট্রেডটা নিয়েছিলাম। যাই হোক, আমাদের এটা প্রফিট হয়ে গেছে। এটা মার্কেট মেবি কন্টিনিউ করবে, যেহেতু উপরে এই সাইডে সাপোর্ট এরিয়াকে ব্রেকআউট করে ফেলছে, সেটা কন্টিনিউ করতে পারে। চলুন আমরা যে মার্কেটে লস খেয়েছিলাম ওই মার্কেটটা একটু দেখে আসি। নটা হারিয়ে গেছে USD-র মার্কেট, এটা একটু দেখি। এই মার্কেটে সুন্দর একটা সেলিং প্রেশার চলছে, সো আমরা এখানে ট্রেড নিতে পারি। যেহেতু সুন্দর সেলিং প্রেশার চলছে, আমরা একটু ধৈর্য ধরে দেখবো মার্কেটটাকে, তারপরে আমরা ট্রেডটা নেব। সো
সো এখানে সুন্দর একটা বাইরের মুভমেন্ট ছিল, আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়েছি। যেহেতু কন্টিনিউ করছে, সো এটা কন্টিনিউ করবে অবশ্যই। যেহেতু কন্টিনিউ করছে, এটাকে কন্টিনিউ করার কথা, তো সেলারের সুন্দর একটা কন্টিনিউ ক্যান্ডেল করতে করতে এটা বাইংয়ের প্রেশার দিছে, ওটাকে কনফার্মেশন ধরা যায় না, কারণ এখানে সেলারের প্রেশার চলছে, সেই অনুযায়ী আমি এখানে ট্রেডটা নিয়েছি। দেখা যাক কী হয়। যেহেতু এই সাইডে কিছু সাপোর্ট আসলে 1 মিনিটের ক্যান্ডেল ছোটো ছোটো সাপোর্ট এরিয়া, এটা ধরা যায় না। সো আমি অনুযায়ী ট্রেডটা নিয়েছি, ইনশাল্লাহ আমাদের এটা প্রফিট হয়ে যাবে। চিন্তা ভাবনা করে ট্রেড নিলে আসলে প্রফিট হয়, এটা মানতে হবে। সো আমাদের টোটালে 4টা ট্রেড করছিলাম, আমাদের অলরেডি 4টা ট্রেডের ভিতরে একটা লস, 3টা প্রফিট। আমরা প্রফিটে আসছি মূলত। আমাদের প্রথম ট্রেডটা লস ছিল, তারপরে পরপর 3টা ট্রেড প্রফিট, দেখতেই পাচ্ছেন। সো আমরা আর বেশি রিস্ক নেব না। সো যেহেতু আমাদের 3টা ট্রেড প্রফিট হয়ে গেছে, লস রিকভারি করে আমরা প্রফিটে চলে আসছি। সো আমরা আজকের মতো এখানেই ক্লোজ করে দেব। যেহেতু আমরা 4টা ট্রেড করেছি, 3টা প্রফিট আছে। যদি আমাদের ওটা লস না হতো, তাহলে আমরা পরপর 2টা ট্রেড প্রফিট পাইলে আমরা মার্কেট থেকে বের হয়ে যেতাম। সো আমরা এই পর্যন্তই এখানে ক্লোজ করছি। আসসালামু আলাইকুম।